তো এই যে মুসলমান, এই যে ইমানদার, তার একটা বড় বৈশিষ্ট্য হলো যে মোমেন সে সবসময় আল্লাহ তাআলা জিকির করবে। কি করবে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা যারা ইমানদার তাদের অনেকগুলো সিফাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা অন্যতম সিফাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা ইমানদারের একটা বড় গুণ হিসাবে উল্লেখ করেছেন, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তারা আল্লাহ তাআলাকে অনেক বেশি পরিমাণে জিকির করবে, আল্লাহ তাআলাকে অনেক স্মরণ করবে। উঠতে বসতে সব সময় একজন মুমিন, একজন ইমানদার, সে সব সময় তার মালিকের, তার রবের সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে। কোরআন হাদিসের মধ্যে মানুষের অনেক কিছু আদেশ দেওয়া হয়েছে। মানুষকে নামাজ পড়তে বলা হয়েছে, রোজা রাখতে বলা হয়েছে, হজ করতে বলা হয়েছে, যাকাত আদায় করতে বলা হয়েছে, সত্য কথা বলতে বলা হয়েছে। অনেক ধরনের বিধান, হাজার হাজার বিধান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু কোনো বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেননি যে তুমি বেশি বেশি করো। সবগুলো বিধান সম্পর্কে আল্লাহ তাআলার ফরমান হলো যে পরিমিত করো, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা করো। কিন্তু একমাত্র জিকির, এই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যারা অনেক বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে। আওয়াজটা একটু বাড়াই দেন। যারা আল্লাহ তাআলার অনেক বেশি পরিমাণে জিকির করে। এই যে জিকির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যারা আল্লাহ তাআলাকে অনেক বেশি পরিমাণে স্মরণ করে। তো বেশি পরিমাণে স্মরণ করলে আল্লাহ তাআলা কি দিবেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা যারা বেশি বেশি জিকির করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মাগফিরা, ক্ষমা। বান্দা যত গুনাহ করবে, যত নাফরমানি করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বান্দা যদি আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির করে, বান্দা যদি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা। আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক মহান পুরস্কার আল্লাহ তাআলার কাছে রেখেছেন যদি জিকির বেশি বেশি করা হয়। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ওই সমস্ত লোকেরা যারা তোমরা ঈমান এনেছো। আল্লাহ তাআলার কত মধুর ডাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা যখন এই সুন্দর মধুর ডাক আল্লাহ তাআলা দিবেন, তখন অবশ্যই বান্দার জন্য করণীয় হলো যে আল্লাহ তাআলা কি বলছেন সে সম্পর্কে অনেক বেশি সচেতন থাকা, আল্লাহ তাআলা কি আদেশ করছেন সে বিষয়ে খুবই খুবই যত্নবান থাকা। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ওই সমস্ত লোকেরা যারা তোমরা ঈমান এনেছো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে অনেক বেশি পরিমাণে স্মরণ করো, অনেক বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলার প্রশংসা সহ আল্লাহ তাআলা তাসবিহ আদায় করো সকাল সন্ধ্যা। সব সময়, সকাল সন্ধ্যা বলতে অর্থ কি? সব সময় আল্লাহ তাআলা তাসবিহ আদায় করো। এই যে জিকির, এটা কিন্তু মানুষকে অনেক শক্তিশালী করে। মানুষকে আল্লাহ তাআলা যে একজন আছেন, আল্লাহ তাআলা যে আমার বিধানদাতা, আল্লাহ তাআলা যে আমার রব, এটা স্মরণ রাখতে সহযোগিতা করে। এই জিকির এটা এমন একটা শক্তি, বান্দার রূহকে, বান্দার দিলকে, বান্দার মনোবলকে এত বেশি বাড়িয়ে দেয় যে বান্দার জন্য এই শরীয়ত অনুযায়ী চলা, আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম তার জীবনের মধ্যে বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
এই যে আসমান জমিন এই কিছু সৃষ্টির মধ্যে রয়েছে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এই যে রাত আসতেছে, রাত আসে, আবার দিন আসে, আবার রাত আসে, আবার দিন আসে, তো সব কিছুকে আল্লাহ তাআলার সৃষ্টি না? এইগুলোর মধ্যে আল্লাহ তাআলার অনেক বেশি নিদর্শন রয়েছে, আল্লাহ তাআলার কুদরতের উপরে অনেক বেশি নিদর্শন রয়েছে। এইগুলো কে করেন? আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিন কে সৃষ্টি করেছেন? এবং এইগুলোর মধ্যে যা কিছু আছে, কত কোটি কোটি আল্লাহ তাআলার সৃষ্টি, সবটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই যে রাতকে নিয়ে আসেন, আল্লাহ তাআলা নিয়ে আসেন। এই দিনকে নিয়ে আসেন, আল্লাহ তাআলা নিয়ে আসেন। লাআয়াতিল লিউলিল আলবাব, এইগুলোর মধ্যে রয়েছে যারা বিচক্ষণ ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের জন্য এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন যে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলার ইবাদত আমরা কেন করব। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিয়ামা ওয়া কুউদা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা জিকির করে, যারা বসে বসে আল্লাহ তাআলাকে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহ তাআলা জিকির করে, অর্থাৎ সর্ব অবস্থায় যারা ঈমানদার, যারা মুমিন ব্যক্তি, আল্লাহ তাআলা যারা প্রিয় ভাজন ব্যক্তি, তারা দাঁড়িয়ে আল্লাহ তাআলা জিকির করে, তারা বসে আল্লাহ তাআলা জিকির করে, তারা শুয়ে শুয়েও আল্লাহ তাআলা জিকির করে। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, এবং তারা চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে, যে আল্লাহ তাআলা প্রতিটা সৃষ্টি কত সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছেন। এবং তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, আপনি এত কঠিন সৃষ্টি করেছেন, আপনার কোনো সৃষ্টি বৃথা না, আপনার কোনো সৃষ্টি অনর্থক না, প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেক কিছু আল্লাহ আপনি তো এই আমাদের জন্যই, আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। তো এটা জিকিরের অনেক বড় একটা ফায়দা, এটা যে আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা চিন্তা শক্তি দান করেন, যে চিন্তা দিয়ে বান্দা সুপথ, বান্দা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে বান্দা চিন্তা করতে পারে, এবং সে সুপথ, সে আল্লাহর পথ, সে আল্লাহ তাআলার পথ সে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযীনা আমানু, যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহ তাআলার স্মরণে বান্দাদের অন্তর প্রশান্ত হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা, জেনে রাখো বান্দা, বিযিকরিল্লাহি, আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, তোমার মনের মধ্যে পেরেশানি, তোমার মনের মধ্যে অস্থিরতা, অনেক টেনশন, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, তোমার কোনো কিছু ভালো লাগে না, শান্তি পাও না, তুমি আল্লাহ তাআলা জিকিরের দিকে ফিরে আসো বান্দা, তুমি আল্লাহ তাআলা জিকিরের দিকে ফিরে আসো, তোমার অন্তর এটা ঠান্ডা করার দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের সমাজের অনেক বড় একটা আমাদের পেরেশানি না? আমাদের ভালো লাগে না, আমাদের অন্তরের মধ্যে শান্তি নাই, আমাদের কোনো আমাদের স্থিতি নাই, সব সময় একটা মানে উৎকণ্ঠা, সব সময় একটা পেরেশানি, সব সময় কেমন যেন একটা খারাপ লাগা, এটা একটা ভাব কাজ করে। আল্লাহ তাআলা চিকিৎসা দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো বান্দা, এই আল্লাহ আমার স্মরণের মধ্যে, আল্লাহ তাআলা জিকিরের মধ্যে রয়েছে অন্তরের একমাত্র প্রশান্তি। তো এটা তো আমরা একটা জাগতিক ফায়দা পেলাম যে আমাদের অন্তর ঠান্ডা হবে। আল্লাহ তাআলা সূরা ফজরের শেষের দিকে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, অর্থাৎ কারো যদি প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলা দান করেন, তো সেটার কি ফজিলত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে আসো তোমার রবের দিকে,
তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট হবে এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হবা। তো এই পুরুষন্ত হৃদয়ের অধিকারী যদি কোনো বান্দা হয়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবে এবং সেও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যু সময় তার ঘোষণা হবে, ফেরেশতারা ঘোষণা করবেন যে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ফেরেশতা তা ওই বান্দার মৃত্যু সময় ঘোষণা করবে, হে বান্দা, তুমি তো দুনিয়াতে অনেক জিকির করেছো, তুমি তো আল্লাহর পথে চলেছো, পুরা ইসলাম অনুযায়ী তোমার জিন্দেগি গঠন করেছো, ফাদখুলি ফি ইবাদি। তুমি আল্লাহ তাআলার ওই বান্দাদের অন্তর্ভুক্ত হও যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওয়াদখুলি জান্নাতি, এবং তোমার মৃত্যু হয়ে গেল, তুমি জান্নাতে প্রবেশ করলে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রখ্যাত সাহাবা, ওনার থেকে প্রায় 1600 হাদিস বর্ণিত হয়েছে আমাদের প্রতি। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছে, যখন ওনাকে দাফন করা হয় তখন ওই কবরের পাশে এই আয়াতটা উচ্চারিত হতে শোনা গিয়েছিল যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আশেপাশে যারা ছিলেন তারা অনেক খোঁজ খবর নিয়েছে যে এই কথা, এই কোরআনের আয়াত কে উচ্চারণ করে, কেউ দেখতে পাননি। অর্থাৎ এই যে হাদিস শরীফের মধ্যে আছে যে মৃত্যু সময় ফেরেশতারা ওখানে ঘোষণা করে, সেটা ওনারা শুনতে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই যে জিকির যদি বান্দা করে তো অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি মনে মনে আল্লাহ তাআলা জিকির করে তাহলে আল্লাহ তাআলা মনে মনে ওই বান্দাকে স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো। আযকুরকুম, আমি রব হয়ে আমি স্বয়ং তোমাদেরকে স্মরণ করব। তো এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর একটা হাদিস আছে। এই হাদিসে আবার আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ এই হাদিসে হলো হাদিসে কুদসি। তো আল্লাহ তাআলা বলেন যে কোন বান্দা যদি আমার স্মরণ করে, আমার জিকির করে মনে মনে, তো আমিও ওই বান্দার মনে মনে স্মরণ করি। কোন বান্দা যদি আমাকে আমার জিকির করে কোন মজলিসের মধ্যে, আমরা যেমন এই যে আল্লাহ তাআলা আলোচনা করছি আপনাদের মজলিসের মধ্যে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমিও ওই বান্দাদেরকে আলোচনা করি এমন একটা সবার মধ্যে যারা ওই বান্দাদের থেকে অনেক বেশি উত্তম। আমরা যে এই মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করছি, আল্লাহ তাআলার সামনে যে ফেরেশতা আছে, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নাম নিয়ে নিয়ে ওই ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করছেন। কত বড় সুসংবাদ, চিন্তা করেন। দেশের প্রধানমন্ত্রী যদি কোনো ব্যক্তির নাম নেয়, দেশের চেয়ারম্যান, দেশের মেম্বার, যারা এমপি মন্ত্রী আছে, তারা যদি কোনো ব্যক্তির নাম নেয় তো ওইটা তারা ছবি উঠায় রাখে, ওইটা তারা একটা রেকর্ডিং করে রাখে, ওইটা তারা বিভিন্ন জায়গায় তারা প্রসার করে। তো স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। যদি কোনো বান্দা আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি ওই বান্দার দিকে আরো অনেক বেশি পরিমাণে অগ্রসর হই। বলেন সুবহানাল্লাহ। তো আমরা প্রসিদ্ধ কয়েকটা জিকির, এটার ফজিলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আতু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। কোন বান্দা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইখলাসের নিয়তে আল্লাহ তাআলার স্মরণ করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আমরা কি একবার বলতে পারি না? সবাই একবার একেবারে ইখলাসের সাথে বলি
লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমাদের জন্য কিন্তু এই মুহূর্তে আসমানের সব দরজা, আমাদের এই কালিমা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছানোর জন্য সব আসমানের দরজা খুলে গেছে হাদিস শরীফ অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই যে নামাজের পরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পড়ে একবার, যে ফরজ নামাজ পড়লো এরপরে কোনো বান্দা আয়াতুল কুরসি পড়লো, তো হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাহ লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লা আইয়ামুতা। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই বান্দা এবং জান্নাতের মধ্যে কোনো কিছু বাধা দেয় না, তবে মৃত্যু। অর্থাৎ ওই বান্দা যখনই মারা যাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। এরপর একটা জিকির আছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে জিকিরটা, এটা কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এটা এমন ছোট দুইটা কালিমা যেটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, এটা জবানে বলা অনেক সহজ। এটা কি বলতে আমাদের কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না, খুব ছোট্ট কালিমা। সাকিলাতানি ফিল মিজান, এবং এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা কিয়ামতের ময়দানে এই যে মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন করা হবে, মানুষের এক পাল্লায় রাখা হবে তার নেক আমল, অন্য পাল্লায় রাখা হবে তার বদ আমল, তখন এই কালিমা যদি কোনো বান্দা দুনিয়াতে থাকতে বেশি বেশি পরিমাণে পড়ে থাকে, আল্লাহ তাআলা তার নেক আমলের পাল্লাকে ভারী বানিয়ে দিবেন। আর নেক আমলের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, কোনো বান্দার যদি ওই বদ আমলের পাল্লা ভারী হয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। তা আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাআল্লাহ। এটা এটা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী মুমিনদের অনেক বড় একটা বৈশিষ্ট্য, যে ঈমানদারের বড় বৈশিষ্ট্যই হলো কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আর মুনাফিক যারা ঈমানদার না, ঈমানদারের নাম ধরে, তাদের বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক যে শুধু ঈমানদারের বেশভূষা ধরে কিন্তু জিকির করে না, এটা হলো মুনাফিকের লক্ষণ। এটা আল্লাহ তাআলার ঘোষণা যে মুনাফিকরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলাকে অনেক বেশি পরিমাণে স্মরণ করবে। এই যে আমরা এই যে বাড়ি থেকে আসছি মসজিদ থেকে আবার বাড়িতে যাব, দুনিয়াতে যে কোনো কাজ কামের মধ্যে চুপচাপ বসে আছি, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ। কত ধরনের জিকির আছে, প্রত্যেকটা জিকিরের কত ফজিলত রয়েছে। আমরা আমাদের জিন্দেগীর কোনো সময়কে অযথা নষ্ট করব না। আমরা প্রতিটা সময়কে আল্লাহ তাআলার স্মরণের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জিকির যদি আমরা আরম্ভ করি, প্রথম হয়তো এটা একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে যখন এটা আমাদের অভ্যাসে পরিণত হবে, তখন আমরা নিঃশ্বাস যেমন নিই, সেটাকে আমাদের জন্য অনেক কষ্ট হয়। সেটা যেমন আমাদের কষ্ট হয় না, ওই জবানে জিকির যদি আমাদের জারি হয়, এমনকি আমাদের এই জবানে জিকির জারি থাকা অবস্থা আমরা দুনিয়াতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মহা সৌভাগ্য আমাদের প্রত্যেক ভাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।